সকালবেলা আজকে দরজাটা বন্ধ ছিল, তাই সুন্দরী বাইরে থেকে এসে সমানে ডেকে যাচ্ছে, দরজা খোলো, আমি এসে গেছি। তারপর দেখি গেটের বাইরে দিয়ে কাকে একটা উকি মেরে ডাকছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখি ওমা সঙ্গে করে বন্ধু এনেছে গো। আমাদের সুন্দরী বন্ধু করেছে, এই দেখো আমাকে আবার দেখাতে এনেছে বাড়িতে। মেয়ে বড় হয়েছে, বুঝতে পারছো তো। তোকে ডাকলাম, ও তো প্রথমে ভয় পেয়ে সোজা সামনের দিকে গেল, দুটো বিস্কুট দিলাম, খেয়ে ও চলে গেল, এক ফোঁটাও দাঁড়ায়নি। তো যাই হোক, সুন্দরী আমাকে দেখাতে নিয়ে এসেছিল। আমি ঘরে রান্না করছিলাম, সোজা গিয়ে রান্নাঘরে মা কী রান্না করছে একবার উকি মেরে দেখে নেওয়া হলো। আমি খানিকক্ষণ রান্নাঘরেই ছিলাম, ও ঠায় দাঁড়িয়েছিল, কিন্তু ওর মাথায় যে এত বদবুদ্ধি সেটা আমি বুঝিনি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রান্নাঘরটা একবার দেখে নিয়েছে কোথায় কি হচ্ছে। তারপর ফ্রিজটা খুলে দিলাম, বললাম তোর যেটা পছন্দ নেই, রোজই সেটা করি। আজকে একটা সসের প্যাকেট বার করেছে, তুই এটা খাবি, ওখানে দেখ পেস্ট্রি আছে, মিও আমরে থেকে কালকে এনেছি, খা। ওর সেটার দিকে নজর গেল না, ওর নজর গেল আমসত্ত্বর দিকে। তারপর আমসত্ত্বটা বার করে ওকে খাওয়ালাম। আমাদের সুন্দরী এখন খুব দুষ্টু হয়েছে, খুব বদ হয়েছে। আসলে আমাদের মানুষের বাচ্চারা যেরকম 14-15 বছর বয়সে একটু বিগড়ে যায়, যা খুশি তাই করব, কারোর কথা শুনবো না, বকলে চলবে না, আমাদের সুন্দরী মনে হয় সেই রকমই, জানো তো। ও এখন যা খুশি তাই করবে, কোনো ভুরুক্ষেপ নেই, ওকে সব করতে দিতে হবে, এরম একটা ব্যাপার। মুড়ির প্যাকেটটা নিয়েছে, কারণ ওটাও দেখে রেখেছে, আমি পরে বুঝতে পারলাম। কিন্তু ওকে বললাম ঠিক আছে তুই মুড়ি খাবি, ভালো কথা, দে আমি একটা থালায় ঢেলে দিই। কে কার কথা শোনে। এদিকে তো আমাদের চিন্তা হচ্ছে প্লাস্টিকটা না ওর পেটে চলে যায়। অনেকভাবে ওকে মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও টাইট করে ওটাকে আটকে রেখেছে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। তারপর অনেক কষ্ট করে ওই মুড়ির প্যাকেটটা ছাড়ানো হয়েছে, দেখো কিভাবে আটকে রেখেছে, ছাড়াবে না। তো খানিকক্ষণ পর মেয়ে পারলো সেটাকে ছাড়াতে, আর চারিদিকে মুড়ি ছড়িয়েছিল, সেই মুড়িগুলোই খুঁটে খুঁটে খেতে লাগলো। এইদিকে তো আমার চিন্তা হচ্ছে রান্নারও দেরি হয়ে যাচ্ছে, আর আমার রান্নাঘর চারিদিকে কি করলো দেখো, দেখো কি কিউট লাগছে, মুড়ি খেয়ে আবার নাকের মধ্যে 2-4টে মুড়িও লাগিয়েছে। খুব দুষ্টু হয়েছে তোমাদের সুন্দরী। হ্যাঁ, তোমরা খুব আদর করো, খুব মাথায় তুলে দাও না আমাদের সুন্দরী দুষ্টু মনা, দেখো কিরাম দুষ্টুটা হয়েছে। ওই দিকে ও যে ময়দার প্যাকেট আর আটার প্যাকেট এগুলোও যে লক্ষ্য করে রেখেছে সেটা তো আমি বুঝিনি। যেই আমি একটু বাইরে গেছি, ও সেই ফাঁকে রান্নাঘরে ঢুকে দেখো কি করছে। আমার আজকে যে কি করেছে সুন্দরী তোমাদেরকে কি বলবো, সারা ঘর তছনছ করে দিয়েছে। এমনিতেই আমার রান্নাঘরটা ছোট, ওকে তাড়ানোর জায়গা নেই যে আমি ওকে বার করব। ও ঢুকে সারা ঘর আমার আজকে তছনছ করে দিয়েছে। সারা মুখে আটা ময়দা মাখিয়ে কি করেছিল। আমি ওকে বাইরে নিয়ে এসে মুখটা ধুয়ে দিয়েছিলাম। তারপর ভেতরে জল দিলাম, ওনার ভেতরের জলটা পোষালো না, বাইরে আমি একটা বালতিতে জল দিয়ে রাখি, সেই জলটা খেয়ে গলাটা ভেজালো, দিয়ে উনি চলে গেল। তারপর তোমাদের দাদা ভাই এসে সমস্ত ঘরদোরগুলো পরিষ্কার করেছে। দেখলে তো সুন্দরী কিরাম দুষ্টু হয়েছে। আর বলবে সুন্দরী খুব ভালো মেয়ে, ও খুব বদ হয়েছে, তোমরা খুব মাথায় তুলে